গরম শেষে কিন্তু শীত বুঝি চলে এলো, একটু একটু করে মৃদু হাওয়া বইছে আর একটু একটু করে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সকালবেলা কিন্তু বেশ কুয়াশা হয় আমাদের এখানে, যেহেতু গোপালগঞ্জে আমাদের এখানে গ্রাম অঞ্চল, তো এদিকে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই হয়। শহরে হয়তো বা এখনও শীত শুরু হয়নি, কিন্তু আমাদের এখানে কিন্তু শীত শুরু হয়ে গেছে। তো শীতের শুরুতে কী কী খাওয়া দাওয়া করছি আর সকালে কী কী নাস্তা করব থাকছে আজকে। পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে একটু বলে নিই, যদি আমার ভিডিওটা আপনাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভাগকে ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর তার থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে রাখবেন। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মনিক ব্লগ 0.2 থেকে মনি বলছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আমার আপু ভাইয়ারা অনেক অনেক বেশি ভালো আছেন। হয়তোবা আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসায় আজকে আমার এই ভিডিওগুলো এই পর্যন্ত আসতে পেরেছে, বা আপনাদের এত এত ভালোবাসা পাই বিধায় প্রতিদিন নিত্য নতুন কিন্তু ভিডিও করার সাহস পাই। এবং আমি আমার ডেলি ব্লগটা কিন্তু শেয়ার করলে শুরু থেকেই কিন্তু আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসা পেয়ে থাকি। আমি যা কিছুই শেয়ার করি না কেন আপনারা কিন্তু সত্যি অনেক বেশি মনোযোগ দিয়ে এবং ভালোবেসে দেখে থাকেন। তো আজকে ডেলি ব্লগে থাকছে আমার ছোট সংসারে কি কি কাজ আমি করে থাকি সকাল থেকে। তো সকালবেলায় আজকে শীতের হালকা হাওয়ায় আমি খিচুড়ি রান্না করেছি পোলাও চাউল দিয়ে, আর একটু মরিচ পেঁয়াজ ভর্তা, তার সঙ্গে সালাদ নিয়ে খেয়ে নিয়েছি। বেবিদেরকেও খাইয়ে নিয়েছি। তো দুপুরে রান্না করছি, এরই ফাঁকে বাসার সামনে দিয়ে একটা মুরগিওয়ালা যাচ্ছিল। তো মুরগিওয়ালা কিন্তু ডাক দেওয়াতে পরে আমি তাড়া করলাম, আপনাদের ভাইয়া খুব একটা মুরগি কেনে না, ব্রয়লার মুরগি। তো আমি একটা ব্রয়লার মুরগি নিলাম, কারণ এটা ফ্রাই করে খাওয়ার জন্য, কারণ বেবিরা আসলে ফ্রাই করে খেতে চায়। তো বাইরের খাবারটা না খাইয়ে আমি চিন্তা করলাম বাসায় খাওয়াবো। তো আমি একটা মুরগি নিলাম, এখান থেকে বড় দেখে সুস্থ দেখে একটা মুরগি নিয়ে চলে এলাম। এসে এবার অন্য অন্য রান্নাগুলো করছিলাম। তো তার ফাঁকে বড় মেয়ে বলছে মামনি খিদা লেগেছে, কোচিংয়ে গিয়েছিল, কোচিং থেকে চলে এসেছে। এখন ওকে রান্নার ফাঁকে ঝটপট করে একটা ডিম দিয়ে ভালো করে ভাত ভাজি করে দিলাম। এই খাবারটা আমার মেয়েটা খুব পছন্দ করে, ফ্রাইড রাইসের মতো করে। তো একটু ঝরঝরা করে ফ্রাইড রাইসের মতো করে একটু মজা করে রান্না করে দিলাম, ও খেয়ে নিল। তারপরে আমি আবার রান্না বান্না করছি, আর মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে আমি ক্লিন করে একেবারে আমি ফ্রোজেন করে রেখে দেবো, যখন যেটা লাগবে তখন সেটা বের করে নেবো। কিন্তু এই মুহূর্তে রান্না বান্না করছি, এখন এটা আর করবো না, ওটা পরবর্তীতে করে নেব। তো এখন যেটা আমার সামনে রান্না আছে ওইগুলো আমি শেষ করে নিব। তো দুপুরে রান্নার এখানে রেখেছি বেগুন, আর বেগুন দিয়ে হচ্ছে আর মাছ। আর মাছটা আসলে নরম মাছ, আর নরম সবজি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তার ফাঁকে একটু বলে নিই, ভিডিও অনেকের কিন্তু ভাইরাল হয় না, এটা নিয়ে কিন্তু অনেক মন খারাপ থাকে। ভিডিওতে ভিউজ আসে না, সেটা নিয়েও মন খারাপ থাকে। তো যেহেতু অল্প দিন আপনারা কাজ করছেন, আপনারা কিন্তু কেউ মন খারাপ করবেন না, আপনারা মনোযোগ। প্রত্যেকেই যারা ছোট ছোট ব্লগার ছিল তারা কিন্তু একটা সময় বড় বড় ব্লগার হয়েছে। এখন আমরা যারা ছোট ব্লগার আছি আমরাও কিন্তু হয়তো বা একটা সময় বড় ব্লগারে রূপান্তরিত হব। তার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে হবে, যেন আমাদের কন্টেন্ট দেখে তাদের ভালো লাগে এবং প্রতিনিয়ত যেন আমাদের ভিডিওতে দেখার জন্য আমাদের পেজে ঢুকে ঢুকে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রথমেই ধৈর্য রাখতে হবে এবং মন স্থির করে কাজ করতে হবে এবং রেগুলার কন্টেন্ট আপলোড দিয়ে যেতে হবে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে হবে, যেন সবাই ভালোবেসে আমাদের ভিডিওটা দেখে থাকে। তো একটা সময় কিন্তু আমরাও সফলতা পাবো, সফলতার চৌরাস্তায় কিন্তু আমরাও পৌঁছাইতে পারবো। তার জন্য অবশ্যই সময় এবং অবশ্যই সুন্দর কাজ করতে হবে এবং ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, এবং অবশ্যই এতটা সময় আমাদের হাতে নিয়ে কাজে আসতে হবে যেন একটা সময় আমরা সফলতা অর্জন করতে পারি। তো ভিডিওটা অনেক কিছুই বলতে বলতে হয়তো বা আজকে ভিডিওটা শেষ করে দিব। অনেক কিছুই বলার থাকে, কিন্তু অল্প একটু ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব হয় না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আবার অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন। তো আজকে কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।